2026 সালের পাখি বাগানের কাজ আজকে থেকে শুরু। ফেব্রুয়ারি মাসের আজ 23 তারিখ। তো ভেবেছিলাম যে আগামী সপ্তাহে করব, কিন্তু বাড়িতে ছিল খাবারের আলু। তো খাবারের আলু এরকম গাছ হয়ে গেছে, তো ভাবলাম যে লাগিয়ে দিই এই। এবং একটা তো একেবারে বেশ গাছ হয়েই গেছে। আলু লাগানো হচ্ছে আজ প্রথম। এইটুকু মাটি আজ পরিষ্কার করা হয়েছে, বেশি না। এতক্ষণ ধরে করলাম। রোদ উঠেছে, বেশ ভালো রোদ। বাগানে, এই পুরো বাগানে কিন্তু মাচান ছিল, টাংলা। সেই টাংলা প্রায় সবটাই খোলা হয়ে গেছে, আরেকটু বাকি রয়েছে। তো এখনও শীত আছে, একটু কম, এখন +10, 11 এরকম। তো প্রথম এই আলু লাগানো শুরু হলো, অর্থাৎ আমরা আশা করছি 90 দিনের মধ্যে এই আলু তুলতে পারবো। আগেই তুলবো, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে গিয়ে এই আলু তুলবো। একটা গাছ ঢেকে গেল, গাছটা মাথা কিন্তু জাগিয়ে রাখতে পারো। হ্যাঁ, শীতের দেশে তো খুব পরিশ্রমের কাজ বাগানের কাজ। আর একেবারে কেমন হয়ে আছে, তাই না? জরাজীর্ণ অবস্থা আমাদের বাগানের। এটা হলো আঙুর লতা, মৃতপ্রায় আঙুর লতা। আজ এই আলুটুকুই লাগানো হবে। কাল পরশু আমরা মটরশুঁটি বুনবো, ধনে পাতার, ধনের বীজ দেব, আরও কিছু কাজ করা হবে। মাছানের এই মাছগুলো এদিকেও খুলে রেখে দিলাম। কি যে একটা অবস্থা! এই বাগানটা হচ্ছে আলেস শহরের মধ্যে আমাদের এই বাগান। এটা এখানে বলা হয় মানে মেরির বাগান আর কি, সিটি কর্পোরেশনের বাগান। তো যাদের বাড়ির সঙ্গে বাগান নেই তাদেরকে এরকম এক একটা প্লট দেওয়া হয়। তো আমাদের এই প্লটটা হচ্ছে 100 বর্গমিটার। এই 100 বর্গমিটারে আমাদের এই বাগান। বিশেষ করে এই বাগানের বিশেষত্ব হচ্ছে লম্বা একটা আঙুর গাছ। এই আঙুর গাছ শুরুটা এখানে, এই যে গোড়াটা এই জায়গাটায়, এখানে গোড়া। এইখান থেকে এই আমাদের ঘর, বাগান ঘর। এই বাগান ঘরের চারপাশ দিয়ে ঘুরে গিয়ে তারপরে একেবারে উত্তরের দিকে নিয়ে গেছি। এই যে, আশা করছি আর 1-1.5 মাসের মধ্যে এই যে একেবারে শুকনো মরা লতা দেখা যাচ্ছে, এগুলোতেই কিন্তু পাতা গজাবে। তো আজ আর তেমন কিছুই দেখাতে পারছি না, জীর্ণ শীর্ণ বাগানই দেখাচ্ছি, যেটা ইতিহাস হয়ে থাকুক আর কি, বাগানের গল্প হয়ে থাকুক। এখন এইরকম বাগান, কিন্তু দেখবেন 2 মাসের মধ্যে এই বাগান সবুজ হয়ে উঠবে। আলু খুব বেশি লাগানো হলো না, বেশি না, মনে হয় 15-20টা বীজ লাগানো হয়েছে। পরবর্তীতে আমরা আবারও আলু লাগাবো। এগুলো এখন পরিষ্কার করতে হবে। এই যে এগুলো কিছু আছে বাঁশ আর কিছু আছে কানিজ। কানিজ হচ্ছে ওই নলখাগড়ার মতো। সবাই ভালো থাকবেন, সময় সুযোগ হলে বাগান করবেন। নিজের বাগানের শাকসবজি, ফুল অতুলনীয়। সকলের কল্যাণ হোক।